বাড়িটার কার্যক্রম চলছে। যখন আসলে ছবি কথা বলে তখন হয়তো ব্যাখ্যার প্রয়োজন কম হয়, এবং আপনি জানেন যে রাতভর এই কার্যক্রম চলেছে এবং ভোর থেকেই আমরা এসে দেখেছি যে সব গড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে বাড়িটি, এই বাড়ির সামনের যে অংশটা ছিল এটা পুরোটাই গড়িয়ে দেওয়া হয়েছে। এখন বাড়ির পেছনের অংশগুলো ওই বুলডোজারের মাধ্যমে এই আঁচড় দেওয়া হচ্ছে, অর্থাৎ এটাকে খুলে দেওয়া হচ্ছে বা ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ জড়ো হয়েছেন, যে যার মতো করে। আমরা এই বাড়িটার ভেতরেও অনেককে দেখেছি এবং এখনও এই বাড়ির যে অংশে এই গুড়িয়ে দেওয়া হচ্ছে তার অন্য অংশে ভেতরের অনেক কিছু ভেঙে ফেলার কার্যক্রম অনেকে করছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে যে লাইব্রেরিটা আছে ওই পাশের অংশের যে লাইব্রেরি, সেখান থেকেও অনেকে বই সহ অন্যান্য বিষয়গুলো তারা দেখছেন এবং পরে কেউ কেউ এই বইগুলো নিয়েও যাচ্ছেন। তারা কি করবেন এটা তারাই ভালো জানেন। তবে এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জন মহিলা, পুরুষ, অল্প বয়সী অনেকেই সেই কাজটা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও আগুনের ধোঁয়া কিন্তু আছে। এই 32 নম্বরের যে বাড়িটি, সেই বাড়িরকে কেন্দ্র করে আমরা দেখছি চতুর্পাশে আগুনের ধোঁয়া আছে। এখনও আমরা সকালবেলাও আগুন দেখেছি, যে আগুন জ্বলছে এবং আমরা এটা দেখেছি। এখনও পর্যন্ত বিভিন্ন রকমের কার্যক্রম চলছে, সংবাদকর্মীরা তাদের সংবাদ কভার করছেন। এভাবে করে নানাভাবে মানুষ আসলে এখানে তাদের যারা মানুষ, বিক্ষোভকারী যারা এই শেখ হাসিনার বক্তব্য কিংবা বক্তৃতাকে কেন্দ্র করে যে নতুন করে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই জায়গা থেকে তারা মূলত এই বিক্ষোভ কর্মসূচি বা তাদের এই কার্যক্রমটা চালায় ঠিক অভ্যুত্থানের 6 মাস পরে এসে। আপনি জানেন যে অভ্যুত্থান পরবর্তী সময় অর্থাৎ 5 আগস্টে ওই সময়টাতে এই 32 নম্বরের এই বাসাটিতে তাদের বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল এবং সেই একই বিষয় আবার পুনরাবৃত্তি হলো ঠিক 6 মাস পরে এবং সেটা আরও বড় পরিসরে। আমরা তখন এইভাবে দেখিনি, যেভাবে করে এখন এই বাসাটাকে একরকম গুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন সেই প্রক্রিয়াটা দেখা যায়নি। তবে এটা এখন হচ্ছে। তো এটার জন্যে এই ছাত্র জনতাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তারা একটা বিষয় বলছেন যে তাদের বিশ্লেষণ এরকম যে ওই সময়টাতে গণভবন এবং অন্যান্য জায়গায় তাদের যে অবস্থান ছিল, তাদের লাখো লাখো মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, সেটা কিছুটা হলেও এখানে এসে পড়েছে। এবং এখন যেটা হলো, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে অবস্থান, সেই অবস্থানটাতে তারা অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে তারা যেভাবে ছিল ঠিক পরেও একই রকমের দাম্ভিকতা, একই রকমের তাদের অবস্থান অটল থাকার কারণেই মূলত এরকম একটা ক্ষোভের বহিঃপ্রকাশ বলছেন এই মানুষগুলো। তারা বলছেন যে কোনো অবস্থাতেই এই বাংলায় এই স্বৈরাচারী আওয়ামী লীগ কিংবা হাসিনা তাদের জায়গা হবে না। জায়গা হবে কি হবে না সেটা পরে বলা যাবে, কিন্তু তাদের যে বহিঃপ্রকাশ সেটা তারা এইভাবে করে বলছেন। এবং সব অবস্থার মধ্যে দিয়েই তারা মনে করছেন যে এই বিক্ষুব্ধ জনতাকে ফুঁসিয়ে তোলা হয়েছে এবং তাদের, বিশেষ করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন, তাদের উচিত ছিল এই জাতির কাছে ক্ষমা চাওয়া। কেননা বাংলাদেশের স্বাধীন বাংলায় এদেশের নাগরিকদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে গুলি করে, এবং সেই ঘটনায় ১৫০০-এর মতো মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ২২,০০০-এরও বেশি। অনেকেই পঙ্গুত্ব বরণ করে এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, কেউ বা বিদেশে চিকিৎসা নিচ্ছেন। এরকম একটা বাস্তবতার মধ্যে এই জুলাই বিপ্লব কিংবা এসব বিষয় নিয়ে বিরূপ মন্তব্য কিংবা এগুলো নিয়ে যে তাদের একরকম অবস্থান অভ্যুত্থানের 6 মাস পরে কিংবা এই সময়টাতেও বিভিন্নভাবে কর্মসূচি দেয়া নানা কিছু, এগুলোর প্রতি মূলত মানুষ ফুঁসে উঠেছে। তারা মনে করছেন যে কোনো অবস্থাতেই এই যে তাদের দৃষ্টিভঙ্গিতে যে স্বৈরাচারের কোনো আস্তানা কোনো কিছু এদেশে থাকবে না, এবং এভাবে করেই তারা যে কোনো অপকর্ম, অন্যায় এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এমনকি সামনেও যেন আর কেউ স্বৈরাচার হতে না পারে, আর কেউ স্বৈরশাসক হতে না পারে, সেজন্য এটি একটা বড় রকমের বার্তা বলেও তারা তাদের অবস্থান পরিষ্কার করছেন। মূলত তোহা,
এই পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। এখনও বিভিন্নভাবে ভাঙার কার্যক্রম চলছে, এখনও নানা রকম মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে, এই কার্যক্রম চলমান রয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত ইতিহাসের এই বিষয়টা নতুন ইতিহাসে কিভাবে জায়গা করে নেয়, সেটাও হয়তো বোঝা যাবে।